শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লার ৫ বছরের কারাদণ্ড। আদালত কক্ষে টান টান উত্তেজনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অঙ্গনে মানুষের ভিড়, উদ্বেগ আর নিঃশব্দে জমে থাকা এক অদ্ভুত শীতলতা। বহুদিন ধরে আলোচিত জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন। আর সেই রায়কে কেন্দ্র করে দেশের রাজনীতি, বিচারাঙ্গন, এমনকি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের থমথমে পরিবেশ। ঠিক দুপুর 12:30টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ, আদালত কক্ষের ভেতরে নিস্তব্ধতার চাপে ভারী বাতাস, আর বিচারকদের সামনে সাজানো 453 পৃষ্ঠার রায়নামা। রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার। ধীরে, স্পষ্ট উচ্চারণে তিনি যখন প্রথম বাক্যটি পড়েন, কক্ষে নেমে আসে স্তব্ধতা। তারপর একে একে উঠে আসে অভিযোগ, প্রমাণ, সাক্ষ্য, ভিডিও ফুটেজ, সবকিছুর ধারা বিবরণী। টানা কয়েক মাসের শুনানিতে যেসব ভিডিও উপস্থাপন করা হয়েছিল, ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া কিংবা দূরের রংপুরে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি চালানোর দৃশ্য, সেগুলোর বর্ণনা আবারও উঠে আসে রায়ে। আর অবশেষে আসে সেই মুহূর্ত। পুরো দেশের দৃষ্টি তখন আদালত কক্ষের দিকে। ট্রাইব্যুনাল ঘোষণা করে মানবতা বিরোধী অপরাধের 2টি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। একটি আলাদা অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। অন্যদিকে রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড। রায় শোনানোর সঙ্গে সঙ্গে আদালত কক্ষে চাপা ফিসফাস, বাইরে অপেক্ষমান মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া। কেউ বিস্মিত, কেউ বাকরুদ্ধ, কেউ নীরবে মোবাইল স্ক্রিনে রায়ের লাইভ আপডেট দেখছে। রায়ের শেষ অংশে উঠে আসে জুলাইয়ের অস্থির দিনগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, গুলিবর্ষণে নিহতদের বেদনাময় বিবরণ, সাক্ষীদের চোখে মুখের আতঙ্ক, ফুটেজে ধরা পড়া রাতের অন্ধকারে ভয়ের সেই মুহূর্ত, সবই রায়ে স্থান পায়। আজকের এই রায় শুধু আইনগত সিদ্ধান্ত নয়, দেশের রাজনীতির ভবিষ্যৎ, সামাজিক প্রেক্ষাপট ও জনগণের প্রতিক্রিয়াকে নতুন করে আলোড়িত করবে, এটা পরিষ্কার। আদালতের বাইরেও তখনও মানুষের ভিড়, হাজার প্রশ্ন। এ রায় দেশকে কোথায় নিয়ে যাবে? সামনে কি অপেক্ষা করছে বড় কোনো রাজনৈতিক ঝড়? সময়ই হয়তো বলবে।